14 গোষ্ঠী নিয়ে উড়িয়ে ফেলেন। যখন আল্লাহ রাসূলের হুরমত আজমতের উপরে কথা বলবেন তখন হোসাইনি কাফেলা আর চুপ থাকবে না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ মুসলমান বানিয়েছো, শেষ নবীর উম্মত বানিয়েছো। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, তবে সবচেয়ে বড় শুকরিয়া যে সুন্নি ঘরানায় পয়দা করেছো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো মারা কাটার মধ্যে বিশ্বাসী না। আমার নবী ক্ষমা করে ভালোবাসা শিখিয়েছেন, ঠিক না? মক্কা নগরীতে যখন হুদায়বিয়া সন্ধি হয়েছে, নবীকে দূর দূর হারাতে বাধ্য করেছে কাফেররা। সুমা মাআযাল্লাহ, নবী হিজরত করে ইয়াসরিবে গিয়েছেন, কদম দিয়েছেন, ইয়াসরিবকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনা থেকে যখন 1400 সাহাবাকে নিয়ে হযরত ওমর, ওসমান, মাওলা আলী, আবু বকর সিদ্দিককে নিয়ে হজের জন্য যখন মক্কাতে এসেছেন, হজ করতে দেয়নি। হুদায়বিয়া সন্ধি হলো দীর্ঘ হাল, ওখানে আমি পরে যাব, শুধু বোঝানোর জন্য বলছি। ওদিন আমার নবীকে হজ করতে দেয় নাই। সিদ্দিক আকবর কেঁদেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব কেঁদেছেন। শের খোদা আলী নবীর নাম যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন, তখন আবু লাহাব, উতবা, সাহেবা, আবু জাহেল বলেছে রাসূলুল্লাহ কাটো, এখানে রাসূলুল্লাহ লেখা যাবে না, সুম্মা মাআযাল্লাহ। এখনো ওই আবু জাহেল উত্তরসূরিরা আছে যারা আমার নবীকে পছন্দ করে না। যখন আমার নবী নাম বলেন যে আলী কাটো, তখন শেরে খোদা আলী চোখের পানি ছেড়ে দিয়ে কলম ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, লিখতে শিখেছি আপনার নাম, আপনার নাম জপতে শিখেছি, কাটতে তো শিখি নাই। শেরে খোদা আলী ওদিন কেঁদেছেন, কেঁদে কেঁদে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, গর্দান দিয়ে দিব, আপনার নাম ইয়া রাসূলুল্লাহ কাটতে পারবো না। ওদিন আমার নবী দাঁড়িয়ে বলেছেন কাটো। নবীজি নিজে কেটে তারপর নিজে বলছেন যে ঠিক আছে, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি বলছি হ্যাঁ হুদায়বিয়া সন্ধি হয়েছে, মক্কা থেকে মদিনায় কেউ যেতে পারবে না। যদি মদিনা থেকে কেউ মক্কা আসে তাদেরকে ফেরত দিব না, তোমরা দিও না, ঠিক আছে? কঠিন শর্ত, যদি মক্কা থেকে কেউ মদিনা যায় কলমা পড়ে তাকে ফেরত দিতে হবে। এভাবে জুলুম করেছে কাফেররা। নবীজি সবর ধরেছেন। শের খোদা আলী তলোয়ার বের করেছেন, ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, গর্দান সাইজ করে ফেলবো, আমরা 1400ই যথেষ্ট তাদের লাখ লাখের জন্য। ওদিন নবী বলেছেন সাবার, ধৈর্য ধরো, তোমাদেরকে আমি সবর শিখিয়েছি, ধৈর্য শিখিয়েছি, কখনো ইস্তেকামত হারানো যাবে না। তুমি কি মনে নাই গারে সুরের মধ্যে আমি আবু বকর সিদ্দিককে নিয়ে যখন গিয়েছি, সাপ বসেছিল 600 বছর, অপেক্ষা করেছে আমি নবী মুস্তাফার জন্য, তোমাকে ডাক দিয়েছে, তুমি বিষে আঘাত সহ্য করেছো, আমি থুতু দিয়েছি, আল্লাহ শাফা দিয়েছে। নবী বললেন ঠিক আছে, আজ ওয়াক্ত তোমারা है लेकिन কাল দৌর হামারা হোগা। আজকে শুধু মুহূর্তটা তোমার, মনে রেখো হয়তোবা ভবিষ্যতে জামানা আমার হবে। নবী কেসারো কি ইসলামের দ্বীনের দাওয়াত দিয়ে বাদশাদেরকে নিয়ে যখন মদিনা থেকে 1.5 লক্ষ সাহাবা নিয়ে মক্কার শরীফে কদম রেখেছেন, আমার নবীর কদম পড়ার সাথে কাফেররা থরথর করে কেঁপেছে। আজকে জানি নবী মুহাম্মদ কি করে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি আজকে আমাদের গর্দান উড়িয়ে দেয়, তাদের সংখ্যা আজকে বেশি, কি জানি করে। নবীকে দূর দূর করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি। সুম্মা মাযাল্লাহ, কাউকে যদি ঘর থেকে আপনি এলাকা থেকে বের করে দেন, তাকে আর কেউ দেখতে পারবে না, আপনি তাদেরকে দেখতে পারবেন না। কিন্তু আমার নবী দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যখন বিজয় লাভ করেছেন, মক্কা ফাতেহ করেছেন, নবী কদম দিয়ে বলতেছে আমার আল্লাহ শিখিয়েছে ভালোবাসা, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। মক্কাবাসী এই উদারতা দেখে, এই ক্ষমা, এই ইসলাম দেখে কলমা পড়ে লক্ষ লক্ষ মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।